ওসমান হাদিককে যারা গুলি করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই 24-এর রাজাকারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই বঙ্গবন্ধুর বাংলায়। জয় বাংলা। আমি ভাই কোনো রাজনীতি করি না, কিন্তু এই হাদি ভাইয়ের এই ঘটনাটা দেখার পরে আর সহ্য করে থাকতে পারলাম না। এই আওয়ামী লীগের এই পুতে কি ধরনের মন্তব্য করতে আছে, একটা মৃত্যুর সাথে লড়াই করতে আছে সেই মানুষকে নিয়ে। হ্যাঁ, তাই এই পুতের যে জন্ম দিয়েছে যেই মহিলা, এই মহিলা আমি নিশ্চিত 12 বেটার লাগে ঘুমাইয়া এই ধরনের পুত জন্ম দিয়েছে। যদি 12 বেটার লাগে না ঘুমাইয়া, যদি 1 বেটার লাগে ঘুমাইয়া জন্ম দিত, তাইলে মন মানুষ তো একটু দিল দুল নরম থাকতো। কারণ কি আওয়ামী লীগের যেটি করে, আওয়ামী লীগ নাম শুনবেন তো মনে করবেন যে এটা ডাকাইতের দল। আওয়ামী লীগ মানেই হয়েছে বেজরমার দল। আওয়ামী লীগ মানেই হয়েছে যে রাহাজালি, খুন খারাপি, গুম, এগুলোই হয়েছে যে আওয়ামী লীগের দলের কাজ। এগুলো জীবনে মনে করে যারা ভালো কাজ করে নাই আর করবো না। 17 বছরে এরা ভালো কাজ করতে পারে নাই। সাধারণ মানুষের তিল তিল করিয়া চুচ্ছে খাইছে। একটুখানি 19 গুণে 20 কথা বললি তাকে গুম করে হেলাইছে, তাকে খুন করে হেলাইছে, তার উপর অত্যাচার চালাইছে। এই হয়েছে এই দল, এইটা হয়েছে আওয়ামী লীগের দল। বুঝতে হইবে আপনাদের। তাই ভিতরে মায়া দয় আইবে কেমনে? আজকে হাদির মতন ভালো একটা নিরীহ মানুষকে রাস্তার ভিতরে গুলি দিয়ে আওয়ামী লীগের লোকের আজকে মারিয়ে আজকে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতে আছে। আর এইসব এই বেজরমার বাচ্চা গো মুহের ভাষা কি? একটা মৃত্যু সজ্জায় মানুষ, তাকে নিয়ে কি ধরনের মন্তব্য করতে আছে? আসলে এগুলোর রক্তের সমস্যা, এগুলোর যেটি জন্ম দিয়েছে এগুলোর চরিত্র সমস্যা। আওয়ামী লীগ মানেই হয়েছে যে বেজরমার দল। আওয়ামী লীগ যে করবে সেইটাই হয়েছে বেজরমা। এগুলো জন্মের ঠিক নেই।